বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসিকে কেন্দ্র করে রবি সোম 2 দিনই উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। একদিকে আইন অমান্য করে আইনজীবীদের মিছিল সমাবেশ হয়েছে, অন্যদিকে ওই সমাবেশে হামলা করেছে লাঠি বহন করা কয়েকটি সংগঠনের কর্মীরা। এমন আক্রমণকে বিচারালয়ের উপর হামলা উল্লেখ করে সুপ্রিম কোর্ট বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন বিএনপি এবং জামায়াতপন্থী আইনজীবীরা। গোলযোগের জন্য বিএনপি জামায়াতপন্থীদের অভিযুক্ত করে একই জায়গায় মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী আইনজীবী পরিষদ। আজকে আপনারা এখানে সমবেত হয়েছি এই জন্য, এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং আগামীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সুপ্রিম কোর্ট অঙ্গনে কোন অবস্থাতেই এই ধরনের অবস্থা এবং বহিরাগতদের আগমন এবং এখানে মিটিং মিছিল বিক্ষোভ করতে দেওয়া হবে না। আগের 2 দিন সুপ্রিম কোর্ট এলাকার মতো উত্তপ্ত ছিল প্রেস ক্লাবও। সেই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। আগামী 2 তারিখ 2রা জানুয়ারি 2014 সনে সারা বাংলাদেশের আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে কালো পতাকা সহ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সাথে যারা এই সকল ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই মামলাটা চলতে পারে না, হওয়ার কারণ না, এখানে গভর্নমেন্টের স্যাংশন হয়, কারণ বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় এখনো নেত্রী। প্রতিবাদ এবং পাল্টা প্রতিবাদ সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এর অংশ হিসেবে চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমানকে এজলাস থেকে করে নামিয়ে দেন বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা। রাহুল রয়, চ্যানেল আই।